ভালোবাসা ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। ভালোবাসা ভালোবাসতে সুন্দরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর মানসিকতা। ভালোবাসা মানে সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে অদৃশ্য একটা টান বুকের মধ্যে বিরাজ করা। যখন কেউ নিজে কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাঁদায় সেটা হলো প্রতারণা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে সকালের নাস্তা তৈরি করাটা দেখাবো। তো নাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে সবজিটা বানিয়ে নিচ্ছি। তো সবজিটা আজকে পাঁচমিশালি সবজি রান্না করব, তাই এখানে কিছু গলদা চিংড়ি দিয়ে দিয়েছি। বাচ্চারা গলদা চিংড়ি খেতে খুব পছন্দ করে, তাই গলদা চিংড়িটা দিয়েছি। এখানে সবজির মধ্যে আছে আলু, পেঁপে, পটল। তো পেঁপে সবজিটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য, পেটের জন্য খুব ভালো। পটলটাও কিন্তু খুব উপকারী একটা সবজি, কারণ পটল খেলে ঠান্ডা লাগে না। আর এখন যেহেতু করোনার প্রকোপ বেড়েছে, তাই সবজি একটু বেশি বেশি খাওয়া উচিত আমাদের। আর এখন কিন্তু প্রচুর পরিমাণ ফলমূল পাওয়া যাচ্ছে, আম, কাঁঠাল, লিচু, জাম। তাই বেশি বেশি ফল খাবেন। বেশি বেশি মৌসুমি ফল খেলে যেটা হয় আর কি, আমাদের শরীরের ইমিউনো সিস্টেম অনেক বেশি ভালো থাকে। তো এখানে আমি পরোটাগুলো একটা একটা করে বেলে বেলে ভেজে নিচ্ছিলাম। এই পরোটাগুলো হচ্ছে লেয়ার পরোটা, এত বেশি লেয়ার হয় এর ভিতরে, আমি আপনাদেরকে ভিডিও শেষে ছিঁড়ে দেখাবো। আর এই পরোটার রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের সাথে এই পরোটার রেসিপি শেয়ার করব। এটা খুব সহজে বানানো যায়, কিন্তু এত টেস্টি পরোটা কি বলবো। আর খুব সহজে আপনারা এটা বানিয়ে প্রতিদিন সকালে খেতে পারবেন। হোটেলের পরোটার থেকে বাসার পরোটা অনেক বেশি হাইজেনিক হয় এবং অনেক বেশি টেস্টি হয়। কারণ পরোটার ডোটা আমি যখন করি তখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়েছি, এর মধ্যে আমি অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যার কারণে পরোটাটা খেতে ভীষণ মজা হয়। এই পরোটাটা সবজি দিয়ে খেতেও যেমন মজা, এমনি খেতেও মজা। আমি আমার বাচ্চা দুইটা হওয়ার পর থেকে আমি খুব বেশি সচেতন হয়ে গিয়েছি। আগে সকালবেলা নাস্তা তৈরি করতে গেলে এত কিছু মাথায় থাকতো না, যখন আমার বাচ্চা কাচ্চা হয়েছিল না। কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে এখন মাথার মধ্যে শুধু কাজ করে বাচ্চারা কোনটা খেলে বেশি পুষ্টি পাবে। সেই চিন্তা করে আমি সব সময় ভালো কিছু সকালের ব্রেকফাস্টে করার চেষ্টা করি। যেমন এখন করেছি হচ্ছে পাঁচমিশালি সবজি, তারপরে পরোটা। তো বাচ্চারা পরোটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর পাঁচমিশালি সবজিতে গলদা চিংড়ি দিয়েছি, এর একটাই কারণ, বাচ্চারা চিংড়ি মাছ দিলে সবজিটা খেয়ে নেবে। তো বাচ্চাদের কথা মাথায় রেখে সবসময় আমি রান্নাবান্না করি। বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই কিন্তু করা হয়। আর আমার বাসায় যেটা হয় আর কি, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড আর আমিও সেটা খেতেই পছন্দ করি। বাচ্চা হওয়ার আগে জীবনটা থাকে একরকম, আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে জীবনটা হয়ে যায় আরেক রকম। তখন নিজের বলতে আর কোনো চিন্তা ভাবনা থাকে না, সব চিন্তা হয়ে যায় বাচ্চাদের জন্য। মানে নিজের জন্য আর কিছু ভাবতেই মন চায় না, সব কিছু তাদের জন্যই ভাবতে মন চায়। যেমন মার্কেটে গেলে একটা জামা কিনতে গেলে মনে হয় যে আগে যেমন নিজের জামা কিনতাম, আর এখন তো নিজের জামা কিনতে মনও চায় না, তাকাইতেও ইচ্ছে করে না যে ওই ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে। কিন্তু নিজের বাচ্চাদের ড্রেস আমি ঠিকই কিনে নিয়ে আসি, বা ওর বাবাও তাই, যে বাচ্চাদের এইটা পরলে ভালো লাগবে, ওই ড্রেসটা বাচ্চার জন্য ভালো লাগবে, ঠিক কিনে নিয়ে আসে। আমিও নিজের জামা বানাই না, বাট বাচ্চাদের জন্য এক গাদা গাদা জামা বানাই, নিজে হাতেই বানাই। আমি তো আমার বাচ্চাদের জামা নিজেই বানাই। তাই সেটাই বলছি যে বাচ্চা হওয়ার আগে লাইফটা থাকে একরকম, বাচ্চা হওয়ার পরে চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু যেন এক নিমিষে উল্টে যায়, সব কিছু যেন অন্যরকম হয়ে যায়। কিন্তু এটাই মানে অনেক শান্তিও লাগে, মনে হয় যে ওর ভিতরেই সমস্ত শান্তি, ওর ভিতরেই সমস্ত সুখ, মানে অন্যরকম একটা ভালোবাসা। এটা আসলে যারা বাবা মা হয়েছেন তারা তো বুঝেনি। তো এই তো আমার বাচ্চাদের জন্য আমি সুন্দর সকালের নাস্তা তৈরি করলাম। এটা খুবই স্বাস্থ্যকর হবে বাচ্চাদের জন্য, সাথে আমার হাজব্যান্ডও খুব মজা করে খেয়েছিল সকালবেলা, কারণ ওরও খুব প্রিয় নাস্তা এইগুলা।
আর দেখা যায় কি বাচ্চাদের পছন্দের খাবারগুলো দেখা যায় যে আমাদেরও পছন্দের সাথে মিলে যায়, এজন্য আর সমস্যা হয় না। যেমন বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো ওর বাবাও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর দেখেন পরোটাগুলোর মধ্যে লেয়ার কত হয়েছে। আমার মনে হয় হোটেলে যে সব পরোটারা আপনারা কিনে খান সেই পরোটার মধ্যে এত লেয়ার থাকবে না, এত লেয়ার কিন্তু এইগুলা কিন্তু বাড়িতে বানালেই হবে। আর হোটেলে বানানো পরোটা নিশ্চয় এত হাইজেনিকও হবে না। তাই বাড়িতে এরকম মজার মজার খাবার তৈরি করে খাবেন। আর যারা এই পরোটার রেসিপি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই পরোটার রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। আর আমার কুকিং চ্যানেল গৃহসুখনে যারা এখনও যাননি তারা অবশ্যই একবার হলেও যাবেন। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয় রান্নার, আপনারা দেখলে আশা করছি উপকৃত হবেন। আজকের ভিডিওটা শেষ করছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেননি এই প্রথম আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।